একটা মেয়ে বাসর রাতটা বোঝে কিনা আমরা সেটা কিন্তু জানতে চাই একটু, যদি বলতেন। আমি তো বলছি যে এত একটা আমার বুদ্ধি হয়েছিল না যে বাসর করে কি করে না করে, আর এত একটা ইয়ে হয়েছিল না। আবেগ চোখে ভালো লাগছে, চলে গেছে। আচ্ছা, চোখে ভালো লেগেছে, চলে গেছেন। বাসর রাত যেদিন করেছেন সেদিন আসলে কি বুঝেছেন, ভালোবাসার কিংবা সংসার? এইটাও বুঝি নাই, আমার দুইটা বাচ্চা হওয়ার পরও আমি বুঝি নাই যে স্বামী স্ত্রীর ভালোবাসা কি একটা মজা। আচ্ছা, তো কখন বুঝেছেন আপনার স্বামী স্ত্রীর ভালোবাসা, নাকি এখনো আপনি বুঝতে পারেন? না, এখন বুঝতে মানে আমি তখন বুঝছি যখন আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। প্রবাসে যাওয়ার পরে যখন অনলাইনে ঘুরি তখন বুঝছি যে মানে হ্যাঁ, একটা মানুষ বলে না, যখন পাশে থাকে থাকে তখন মূল্য বুঝে না, যখন পাশে থেকে দূরে চলে যায় তখন মূল্য বুঝে। আমি আগে বুঝি নাই যে স্বামী স্ত্রী কি একটা ভালোবাসা, বা একটা সংসার কেমনে গুছাইতে হয়, কি একটা সংসারের ভিতরে কি একটা ভালোবাসা থাকে, সেটা আমি বুঝি নাই। তো এখন বুঝি যে সংসারের কি একটা ভালোবাসা, ও স্বামী স্ত্রী কি একটা ভালোবাসা, কি একটা শান্তি। আচ্ছা। তো আসলে এখন বুঝার পর মানে স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছেন, না আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি। আচ্ছা, ডিভোর্সটা কি কারণে দিয়েছে? আমার স্বামী একটা বিয়ে করছিল, মানে মানে আপনাকে রেখে আরেকটা বিয়ে করেছে? তার মা বাবা করাইছিল, তখন আচ্ছা, আমি আচ্ছা। ডিভোর্স তো আসলে এই যে আরেকটা বিয়ে কেন করাইছে? মানে আপনার কাছে কি কিছুই পেত না সে? না, সেটা না। আপনি আমি বলবো এখন কি যেমন তারও মোটা, দোষ নাই। না না এখন যেমন মোটা, তখনও কি এমনই ছিলেন, না শুকনা ছিলেন? না, তখন আমি চিকন ছিলাম। চিকন ছিলেন। তার মানে কি স্বামীর কি পছন্দ ছিল না চিকন মেয়ে? না, তা না, তা আমি জানি না। তো সে নিজে থেকে বিয়ে করে নাই, তাকে ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছিল বিয়ে করার জন্য। আচ্ছা, ভালোবাসার মানুষকে রেখে কি আরেকটা বিয়ে করা যায়, যত এসব ফ্যামিলির থেকে চাপ দেয়? সেটা তো আমি জানি না, তার কাছে প্রশ্ন করলে বলা যেত। তা আমি তার সাথে তো কথা বলিনি, যখন শুনছি সে বিয়ে করছে। আচ্ছা। তো আসলে বিয়ের পরে আসলে কিভাবে কি হয়েছিল আপনাদের দুজনের সাথে, সেটা একটু বলেন। আমাদের দেশের বাড়ি আর তার দেশের বাড়ি একই, একই এলাকা, কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি ঢাকা। এখনো ঢাকা আছি, মধ্যে মধ্যে দেশে বেড়াইতে যেতাম, বা এখনো যাই। তো বিয়ের ওই যখন বিয়ে করে আমি জানতাম না, যত আমি ঢাকা থাকি। তো আর আমার বাপ মার ঘরে আমি ছোট মেয়ে, আর আমার বোন বড়। আমরা দুইটা বোন মরে, আমরা দুইটা বোন অনেক আদরের দুইটা বোন ছিলাম। তো দেশে একটা যাওয়া হইতো না, স্বামীর বাসায়ও থাকা হইতো না। হুম, তো যখন বিয়ে করছে তখন আমরা জানি না। আচ্ছা, তো হঠাৎ একদিন শীতের মধ্যে আমরা দেশে বেড়াইতে গেছি সবাই, আব্বা মা বড় বোন সবাই। তখন মানে শুনছি যে সে বিয়ে করছে। আচ্ছা। তো বিয়ে তো করার কোনো তো আসলে এই যে আপনি বিয়ের কতদিন পর শুনলেন যে আপনার স্বামী বিয়ে করছে? প্রায় 2-3 মাস পরে শুনছি। তো এই ২-৩ মাস কি আপনার সাথে দেখা সাক্ষাৎ হতো না? আপনার ঘরে কি আসতো না? না না, মানে বিয়ের সে বিয়ে করার আগেও আমি তো আমার মা বাবার কাছে ছিলাম। তো ও কমই আসতো, মাসে একবার বা 15 দিনে একবার এরকম আসতো আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আসলেও মানে জাস্ট সে আসতো 1-2 দিন থাকতো, আবার চলে যেত। আচ্ছা, সে আমার ফ্যামিলিতে কোনো খরচ বা আমার কোনো খরচ কিছুই দিত না, সব আচ্ছা, আমার বাপ মা চালাইতো। তো আমার বাপ মা কিছু বলে নাই, কেন বলে নাই যে আমার একটা ছেলে নেই, আমার মেয়ে ছোট থাক, আমরা আচ্ছা। যতদিনে তো আছি আসলে এতদিন। এই যে মানে আপনার শ্বশুর বাড়ির মানুষ কি আপনাকে মেনে নেয়নি? না, মানে তারা আমাদেরকে একটু লেভেলে একটু বড় আর কি, মানে আচ্ছা, মানে কখনোই আপনাকে মেনে নেয়নি। না। আচ্ছা। তো আসলে এই যে মেনে না নেওয়াতে আপনার স্বামী আরেকটা বিয়ে করেছে, তো এটাকে কি ভালোবাসার বিয়ে বলে? না মনে হয়? না। আচ্ছা। দর্শক, আপনারা শুনলেন আসলে অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের জীবনে কি ঘটে, কি হয়। তো আপনি তো এখন আপনার বয়স কত? 26। স্বামী নেই কত বছর? আমার স্বামী নেই আজকে প্রায় 6 বছর হয়ে গেছে, 6-7 বছরই। ৭ বছর। তো এই ৭ বছরে তো স্বামীর অভাব কি, স্বামীর ভালোবাসা কি, এটা তো বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই। কি বুঝতে পেরেছেন একটু বলেন তো? কেননা এখন মনে করেন যে আমাদের কিন্তু ভাই নাই, আমি হুম, ছোট, আমাদের ফ্যামিলিতে আমি আছি। আর
ভাইও নাই, আমার বোনও নাই, যত বোন পরের বাসায়। তো বাপ মার অবহেলা থেকে বুঝতে পারছি যে স্বামী যে কি জিনিস, আর স্বামীর বাসায় যে কত, মানে আমার স্বামীর সাথে একটু সংসার ক্যামেরার করে দিকে না, তাকাবেন। হ্যাঁ, বলেন। আমার স্বামীর দিকে সংসার করে না। হুম, আমি বুঝতে পারি কোনটা দেখে, যখন দেখি যে মানুষের সংসার করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, কত সুন্দর চলাফেরা করে, হাসি খুশি, মানে এটা দেখে বুঝছি যে একটা মেয়ের জীবনে স্বামীটা কতটুকু দরকার আর কতটুকু প্রয়োজন। আচ্ছা, আর তাহলে আপনার জীবনে এখন একজন স্বামী প্রয়োজন মনে হয়? হুম, মুখে বলেন, মনে হ্যাঁ, হয়? আচ্ছা, তো আসলে আহ, যদি এই বয়সে এখন যদি বিয়ে বসতে চান, কেমন বয়সের ছেলে হলে বিয়ে বসতে চান, কেমন ছেলে চাচ্ছেন? ভাইয়া আমি যেহেতু একটা বিবাহিত মেয়ে, আর আমার দুটা বাচ্চা আছে, আমি সেরকম একজন চাই যে তার বিয়ে হয়েছে, বা বউ মারা গেছে, বা বউ পরকীয়া করে চলে গেছে, এরকম কারো কাছে, বা বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার প্রমাণ সহ দেখতে হবে, তারপর 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 আমি বিয়ে করবো। বিয়ে বসবেন। আসলে আপনার তো প্রায় 7 বছর ধরে স্বামী নেই। হুম। একটা মেয়ে তো বিয়ের পরে একাকিত্ব জীবন থাকতে পারে না। আপনি কিভাবে থাকলেন? ভাইয়া আমার প্রবাস লাইফই ছিল, ধরেন 4 বছরই, যেহেতু 1.5 বছর আর 2 বছর, হুম, 4 বছর। আর এতটুকু টাইম আমি বাংলাদেশে ছিলাম, আর আমার মা বাবার কাছে থাকা বলতে কি, আমি অনেক সেফে থাকি, কারণ নিজের প্রশংসা নিজে করতে নাই। তবুও কেন আমি গুলশানে থাকি, এখানে আমার মামা আছে, ও আমার বাপ মা আছে। আমার বাপ মা মানে আমারে অনেক চোখে চোখে রাখে, বা আমার আব্বু আমার একটা কথাই বলছে যে আমি কোনো কিছু শুনবো, শুনলে সাথে সাথে মানে আমার আব্বু মারা যাবে। এটা হচ্ছে আমার সংসারের, আমার দুইটা বাচ্চা মানুষ করার চিন্তা। আর একটা হয়েছে কি আমার বাপ মার, আর এই দুইটা চিন্তার জন্যই মানে, হ্যাঁ আমার কিন্তু সংসার করতেও ইচ্ছে হয়, বা কারোর সাথে সম্পর্কতে জড়াইতেও ইচ্ছে হয়। তখন আমার বিবেক মানে আবেগ দিয়ে বিবেকে কাজ করে বেশি, যেহেতু আমার বাপের মান সম্মান দিয়ে দেখাতে হবে, যেহেতু আমার বাপের বয়স হয়ে গেছে, রিক্সা চালায় আমার ভাত খাওয়ায়। তখন আমার বাপের যদি একটা মানুষের একটা কথা শুনে যে তোমার মেয়ে এরকম করতেছে এরকম করতেছে, তখন আমার আব্বু যদি আমার রেখে যদি মারা যায়, তখন আমি কি করবো? আচ্ছা, যাক, দর্শক আপনারা শুনলেন ভবির কথাগুলো। তো ভবি আসলে এই ভিডিওটি যারা দেখছে, যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা আমার পাশে দাঁড়াবেন, যারা আমার পাশে দাঁড়াবেন, তো ভালো মনে দাঁড়াবেন। আর আমার স্বামী নাই, আমার দুইটা বাচ্চা, আমি অসহায় হিসাবে যে আমার পাশে দাঁড়াতে চান, অবশ্যই আমি তার পাশে আজীবন থাকবো। ও, তারও আমার পাশে আজীবন থাকতে হবে। তো আমি সীমিত ভালোবাসা মানে সম্পর্ক কারোর সাথে করতে চাই না। যদি রিয়ালি আমার পাশে দাঁড়াতে চান তাহলে দাঁড়ায়েন, আর নাহলে দরকার নেই। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।